সার কীটনাশকে ভর্তুকি না দিয়ে সেই অর্থ কৃষককে সরাসরি দেওয়ার প্রস্তাব করেছে ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। রাজধানীতে এক সেমিনারে সংগঠনটির নেতারা বলেন, সার কীটনাশকে ভর্তুকির বিষয়ে আইএমএফ প্রশ্ন তুললেও কৃষককে অর্থ সহায়তা করলে আর প্রশ্ন তোলার সুযোগ থাকবে না। এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। দেশে খুব সহজে হাজার কোটি টাকা ঋণ সুবিধা পায় বিত্তবানরা, কিন্তু কৃষির প্রধান এই দেশে 10 থেকে 20 হাজার টাকা কৃষি ঋণ পেতে নানা শর্ত আর প্রতিবন্ধকতায় পড়তে হয় সাধারণ কৃষকদের। আবার ঋণ পরিশোধ করতে না পারলে ভোগ করতে হয় জেল জরিমানা। 2022 সালে ঋণের টাকা পরিশোধ করতে না পারা পাবনার এমন 12 কৃষককে জেলে যেতে হয়, যাদের ঋণ পরিশোধ করে মুক্ত করে বসুন্ধরা গ্রুপ। এমন বাস্তবতায় কৃষকদের সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিতের পাশাপাশি সার কীটনাশকে ভর্তুকি না দিয়ে সেই অর্থ সরাসরি কৃষককে দেওয়ার প্রস্তাব করেছে ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বৃহস্পতিবার সংগঠনের উদ্যোগে স্মার্ট এগ্রিকালচার চ্যালেঞ্জেস ইন ভ্যালু চেইন ডেভেলপমেন্ট শীর্ষক সেমিনারে এমন প্রস্তাব তুলে ধরেন বক্তারা। 2 কোটি কৃষকের কাছে যদি আপনি একটা ডাইরেক্ট সাবসিডি দিতে চান, আপনি এটা 5 মিনিটের মধ্যে বিকাশ কিংবা নগদে থ্রুতে পারবেন করতে। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। 5 মিনিটে 2 কোটি লোকের কাছে টাকা পৌঁছে যাবে, স্পেসিফাইড কার্ড হোল্ডারের কাছে। এই ক্ষমতাটা আমাদের 5 বছর আগে আমরা চিন্তাও করতাম না। আমাদের সারে সাবসিডি দেওয়ার কোনো দরকার নেই, আমরা কৃষককে ডাইরেক্ট সাবসিডি দিতে পারি। আপনার সারে সাবসিডি দিলে আইএমএফ থেকে শুরু করে অনেকেই অনেক ধরনের আপত্তি করেন। আমি যদি ডাইরেক্ট কৃষককে সাবসিডি দিই, দুনিয়ার কেউ আপত্তি করার কোনো জায়গা নেই। সেমিনারে অংশীজনরা বলেন, কৃষকদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নিরূপণ, উৎপাদন বৃদ্ধি এবং ভোক্তার কাছে পৌঁছাতে কৃষক বান্ধব সহজ প্রযুক্তি তৈরি করতে হবে। স্মার্ট এগ্রিকালচার মানে হলো যে আমাকে অফকোর্স প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে হবে, এট দি সেম টাইম আমার এনভায়রনমেন্টকেও কিন্তু ধরে রাখতে হবে। এগ্রিকালচারে কখনোই আপনার সাবসিডি পেয়ে যেতে পারবে না। 90 টাকা ফার্টিলাইজার দিয়ে দিচ্ছে, কখনোই এগ্রিকালচার কমোডিটি প্রোডাকশন হবে না, আপনাকে সাবসিডি দিতেই হবে। অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। কৃষক কিন্তু তার পণ্যের দাম পাচ্ছে না হারভেস্টিং সিজনে, আবার ভোক্তা অতিরিক্ত দামে ক্রয় করতেছে। তার মানে মাঝখানে there is a disturbance, এবং এই সাপ্লাই চেইন ভ্যালু চেইনটা আমাদেরকে সেট করতে হবে, এবং যেটা হলো আপনাদের কাজ। কৃষকদের আরো স্মার্ট করতে তাদের উপযোগী প্রযুক্তির উদ্ভাবনের উপরও তাগিদ দেন বাণিজ্য প্রতিমন্ত্রী। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।